আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি আলু ভাজি তৈরি করে দেখাবো। তবে আজকের আলু ভাজিটা মুচমুচে আলু ভাজি তৈরি করব। ভাত, রুটি, পরোটা, লুচি এবং মুড়ি দিয়েও এই আলু ভাজি খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবারে আলু ভাজি তৈরি শুরু করি। এর জন্য 5টা আলু নিয়েছি। আলুগুলি ছিলে ভাজির মতো চিকন চিকন করে কেটে নিব। আমি ছুরি দিয়ে আলুগুলি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা সুবিধা হবে সেভাবেই কেটে নেবেন। এই তো আমার সবগুলি আলু কেটে নেওয়া হয়ে গেছে। আলুগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন কিছুটা তেল দিব, কিছুটা আস্ত জিরা দিব, 2টা শুকনা মরিচ দিব, দিয়ে একটু নাড়া দিয়ে দিব। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিব, 2টা কাঁচামরিচ দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব বাদামি রং করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার স্বাদমতো লবণ দিব, সামান্য একটু হলুদ গুঁড়া দিব। এবার একটু নেড়ে মিলিয়ে দিব। এবার আলুগুলি দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে মিলিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। ভাজিটা কিছুক্ষণ নেড়ে দিব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আলু ভাজিটা ভালো করে নেড়ে দিব। আলু ভাজি খাওয়ার মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু মুচমুচে আলু ভাজি করব, তাই চুলার জালটা বাড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা লাল লাল করে ভেজে নিব। আলু ভাজি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিব, কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা আলু ভাজির সাথে ভালো করে মিলিয়ে দিব। ধনেপাতা মিলানো শেষ। এবার তুলে নিব। তৈরি হয়ে গেল লাল লাল মুচমুচে আলু ভাজি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।